প্রখ্যাত একটি কিতাব মারাকিউল ফালাহে লেখা হয়েছে, 5 রাতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। তার মধ্যে আপনার এই যে রমজানের শেষ রাতের যে পরবর্তী রাত, ঈদের পূর্বের রাত, তাকে বলা হয় ঈদের রাত। ঈদের রাত কাকে বলে? সকালে ঈদ হবে, চাঁদ উঠেছে আজকে, এই চাঁদের রাতকে কি বলা হয়? ঈদের রাত। এই রাতে সারা রাত দোকান খোলা, দোকানদারকে ফজর করে ঈদ করে তারপরে ঘুমায়। এই 4 দিন রাত যেটা পরের দিন ঈদ হবে, এটা হলো ঈদের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে সার হয়েছে যে 5টি রাতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। এই 5টি রাতের মধ্যে হাজী সাহেবরা তাদের হজের গুরুত্বপূর্ণ 5 দিনের আমল মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়। 8ই জিলহজ মিনায় গিয়ে জোহরের পড়তে হয়। ভিড়ের কারণে হয়তো 7 তারিখ রাতেই মিনায় নিয়ে যায়, কারণ মিনা হল ছোট্ট একটি উপত্যকা, গোটা বিশ্ব থেকে আসা 40-50 লক্ষ মানুষের অবস্থান সেখানে করতে হয়। এই জন্য আগে থেকে ভিড় খুব বেশি থাকায় আগে থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থান নিয়ম হলো 8ম জিলহজের জোহরের নামাজ গিয়ে কোথায় করতে হয়? মিনায় করতে হয়। এই যে 8ম জিলহজের জোহর পড়লেন, তার আগের যে রাত আছে সেই রাতটা হলো 8ই জিলহজের রাত। কথা বুঝতে পেরেছেন? 7ই জিলহজ দিবাগত রাত, 8ই জিলহজ দিবাগত রাত, মানে হলো 8ই জিলহজের রাত, 9 জিলহজের রাত, আর 9 জিলহজের রাত মানে 8 তারিখের দিবাগত রাত, আর ঈদুল আজহার রাত। ঈদুল আজহার রাত কোনটা? 9ই জিলহজ দিবাগত রাত। মানে আরাফায় অবস্থান করছে হাজী সাহেবরা, পরের দিন কুরবানি হবে। তো ওই দিন যে দিবাগত রাত, যে দিন মুজদালিফায় এসে রাত কাটায়, এই 3 রাত, 8ই জিলহজের রাত, 9ই জিলহজের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং শবে বরাতের রাত। মারাকিউল ফালাহের গ্রন্থকারের ভাষ্য অনুযায়ী রাসূল বলেন, এই 5টি রাতে যারা রাত জেগে ইবাদত বন্দেগী করবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। আরেক বর্ণনায় ইরশাদ হয়েছে, মান আহইয়া লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তঃকরণগুলো মারা যাবে, অস্থির হয়ে যাবে, হুঁশ থাকবে না, সেদিন কিন্তু এই মানুষগুলো যারা 2 ঈদের রাত জেগে ইবাদত বন্দেগী করেছে তাদের অন্তর মরবে না, তারা সেদিন তাদের হুঁশ ঠিক থাকবে। আরেক বর্ণনা এসেছে 5টি রাত এমন আছে যে রাতে দোয়া প্রত্যাখ্যাত হয় না। তার মধ্যে এক হলো জুমার রাত। জুমার রাত মানে জুমার দিন চলে যাওয়ার পরের রাত না আগের রাত? আগের রাত। বৃহস্পতিবার দিবাগত রাতকে কি বলা হয়? জুমার রাত। মনে রাখতে হবে আরবিতে, ইসলামের পরিভাষায় আগে রাত আছে, পরের দিন। দেখুন আমরা চাঁদ দেখে তারাবি পড়েছি না? চাঁদ দেখে আবার তারাবি পড়া খাদ্য, তার মানে চাঁদ এসেছে মানে পরবর্তী মাস শুরু হয়ে গেছে। এই রমজান মাসের শেষে ঈদুল ফিতরের চাঁদ পড়বে, যে রাতটা উঠবে আর রমজান মাস নাই, শাওয়াল মাস শুরু হয়ে গেছে। তাহলে যেই 5 রাতে দোয়া ফেরত দেওয়া হয় না সেটা হলো আব্দুল্লাহ যেমন বলেন লাইলাতুল জুমআ, জুমার রাত, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত এবং 2 ঈদের 2 রাত। 2 ঈদের 2 রাত কয় রাত হলো? এই বর্ণনা অনুযায়ী জুমার রাতটাও দোয়া কবুলের রাত, দোয়া ফেরত দেওয়া হয় না। এরপরে রজব মাস অনেক মাস পরে হঠাৎ করে রজব মাস এসেছে। এখন এই টাইমে রাত জেগে ইবাদত বন্দেগী করলে দোয়া কবুল হয়, শবে বরাতে দোয়া কবুল হয়, ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব কিতাবুল তার মধ্যে বলেন যে আমাদের কাছে
এই সংবাদ পৌঁছেছে এই মর্মে বলা হয় ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, 5টি রাতে বছরে দোয়া কবুল হয়। কয়টি রাতে? যে জুমার রাতে, এই জুমার রাতে, ঈদুল ফিতরের রাতে, ঈদুল আজহার রাতে, রজবের প্রথম রাতে এবং শবে বরাতের রাতে। একই বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও রয়েছে এবং ইমাম শাফিঈ এই বর্ণনা আমাদের জন্য রেখে গিয়েছেন।